2024 সালের জুলাই মাস বাংলাদেশের ছাত্র সমাজ কোটা সংস্কারের দাবিতে একটি আন্দোলনের সূচনা করে, যা একসময় সারা দেশের সাধারণ মানুষের আন্দোলনের রূপ নেয়। মাত্র 36 দিনের মাথায় শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। সরকার পতনের 2 মাসের মাথায় এখন এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড কে বা কারা সেটি নিয়ে। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ছাত্রদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার পর বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে এটি ছিল মূলত শিক্ষার্থীদের দাবি আদায়ের লড়াই, কিন্তু 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা এবং 16 জুলাই রংপুরে আবু সাইদ নামের এক ছাত্রের হত্যার পর এই আন্দোলন ভিন্ন মোড় নেয়। 36 দিনের আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় 18 জুলাইয়ের পর। এ পর্যায়ে সরকারের ছাত্রদের উপর হামলা মামলা ও গুলির পর 9 দফা থেকে 1 দফার আন্দোলনের সৃষ্টি হয়। দেশের নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসে। ছাত্রদের উপর দমনপীড়ন শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তখনই আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনের ধারাকে এক নতুন শক্তি দেয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি, জামায়াত এবং ইসলামপন্থী বিভিন্ন দলসহ একাধিক ছোট দলের নেতাদের বিভিন্ন সভা সমাবেশে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে দেখা গেছে। রাজনৈতিক দল হিসাবে বিএনপির সারা দেশের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছিল। ঢাকার চারপাশে সর্বস্তরের নেতাকর্মীদের ছাত্রদের সামনে রেখে মাঠের দখল নিয়ে সরকার পতনের আন্দোলনে ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়। বিএনপির পক্ষ থেকে আন্দোলনে 4 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে বলেও দাবি করা হয়। বিএনপির নেতারা বলছেন, দলের নেতা তারেক রহমান আন্দোলনের সময়টাতে ঢাকাকে 10টি স্পটে ভাগ করেছিলেন এবং সেই অনুযায়ী শেষ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে গেছেন। তাই দলটির নেতারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে তারেক রহমানকে কৃতিত্ব দিতে চান। জামায়াতে ইসলামীর নেতারাও বিভিন্ন সভায় ছাত্রদের পাশাপাশি দলটির অবদানকে সামনে আনছেন। 5 আগস্টের পর ধীরে ধীরে সমন্বয়কদের পরিচয় স্পষ্ট হচ্ছে। সেখানে অধিকাংশ সমন্বয়কের পরিচয় শিবির কর্মী। তাছাড়া এই আন্দোলনে দলটির সবচেয়ে বেশি নেতাকর্মী আহত ও নিহত হয়েছে বলে দাবি করা হয়। এর আগে হিজবুত তাহরির ও বিভিন্ন বাম সংগঠন আন্দোলনে নিজেদের অবদান তুলে ধরে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হলেও এ আন্দোলন এক পর্যায়ে নজিরবিহীন ভূমিকা রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থী, সমন্বয়ক এবং সংগঠনগুলো আন্দোলনের মাস্টারমাইন্ড বলতে সারা দেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অবদানের কথা স্বীকার করেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের শুরুটা হয় সাধারণ ছাত্রদের ব্যানারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়। ছাত্র নির্যাতনের প্রতিবাদে মাঠে নামে দেশের আপামর জনতা, সাধারণ মানুষ। প্রতিবাদ করে শিক্ষক, পেশাজীবীরাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেন, সব মিলিয়ে এদেশের মানুষ ক্ষুব্ধ ছিল এ সরকারের উপরে। একটা সুযোগ খুঁজছিল এ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। সেই ক্ষমতাচ্যুত করার জন্য এদেশের মানুষ যখন একসাথে রাস্তায় নেমে এসেছে, তখন সরকারের পতন ঘটেছে। এটা পরিকল্পিত ছিল না, কেউ মাস্টারমাইন্ডও ছিল না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।